হ্যালো ফ্রেন্ডস, তনু স্ট্রিটস অ্যান্ড রেসিপিজে আমার নতুন ও পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর একদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের প্রধান উৎসব রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম রসাবলীর রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। তাহলে ঝটপট আপনারা রেসিপিটি দেখে নিন। তো দেখুন বন্ধুরা, রসাবলী তৈরি করার জন্য আমি এখানে 500 ml ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। আর এটা থেকে আমি ছানা কেটে নেব, তাই দুধটা আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার এখানে আমি ছানা কেটে নেব, তার জন্য 1 টেবিল স্পুন লেবুর রসের সাথে 1 টেবিল স্পুন আমি জল মিশিয়ে নিয়েছিলাম। এবার এটা আমি এই দুধটার মধ্যে ছড়িয়ে দিয়ে ছানা কেটে নেব। দেখুন একদম ছানার জলটা ক্লিয়ার হয়ে গেছে, ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এবার দেখুন এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার উপর আমি একটা পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে দিলাম, পরিষ্কার সুতির কাপড় দিয়ে। এবার এর মধ্যে আমি এই যে ছানাটাকে ভালো করে ছেঁকে নেব। এবার এটাকে এরকম করে 2 মিনিট একটু ধরে থাকবো, খুব গরম, যাতে ছানার জলটা একটু ঝরে যায়। আর দেখুন বন্ধুরা, এই যে ছানার যে জলটা, এটা আমি ফেলবো না, কোনো তরকারিতে দিয়ে দেবো বা এটা দিয়ে আটা মেখে নেব। ছানার জলটা অনেকটাই ঝরে গেছে, আর ছানার জলটা আমি অন্য জায়গায় সরিয়ে রেখে দিয়েছি। আর এটা এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে, যাতে ছানার টক ভাবটা চলে যায়, সেজন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠান্ডা জল দেওয়াতে ছানাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার চেপে চেপে আমি ছানার জলটা বের করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ছানাটা পুরো শুকনো না হয়ে যায়, এর মধ্যে একটুখানি ময়েশ্চার থাকতে হবে, না হলে হবে না। তো এইভাবে চেপে খানিকটা জল বের করে নেব। এবার দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এই যে ছানাটা যেটা হয়েছে সেটা আমি এখানে ঢেলে নিলাম। আর ছানাটা দেখুন একেবারে শুকনো হয়ে যায়নি, এটা যথেষ্ট, এর মধ্যে ময়েশ্চার আছে। এবার হাতের এই অংশটা দিয়ে আগে ছানাটাকে আমি খুব ভালো করে এইভাবে একটু মেখে নেব। এমনভাবে মাখবো যেন ছানার মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে, একদম যেন মোলায়েম হয়ে যায়। এটা দিয়ে আগে আমি 3-4 মিনিট এইভাবে মেখে নেব। দেখুন আমি 3-4 মিনিট ধরে মোটামুটি এটাকে একদম মিহি করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, এবার দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার এগুলো দিয়ে আবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকবার হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে মেখে নেব। খুব ভালো করে আবার সব মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একদম 1 চিমটি মতন খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডা বেশি দেবেন না, খুব সামান্য। এবার খাবার সোডা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এবার দেখুন এই যে ডোটা বানিয়েছি, এই ডোটার থেকে আমি এবার ছোট ছোট লেচি কেটে নেব। কত বড় বা ছোট করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। এবার এই লেচিগুলোর থেকে আমি রসাবলী বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে এটাকে চ্যাপ্টা করে নিলাম। অনেকে রসাবলী এরকমও বানায়, আবার এখানে মাঝখানে একটা এইভাবে হোলও করে নেওয়া যায়। মেন রসাবলীতে এরকম, জগন্নাথ দেবের যে ভোগের যে রসাবলীটা হয় তাতে এরকমই থাকে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রসাবলীগুলো বানিয়ে নিয়েছি, আর আমার এখানে 8টা রসাবলী হয়েছে। আমি এখানে প্যানের মধ্যে কিছু তেল গরম করে নিয়েছি বন্ধুরা। তো রসাবলী এমনিতে ঘি দিয়ে ভাজারই নিয়ম, কিন্তু আমি ঘিয়ে ভাজবো না, আপনাদেরকে দেখানোর জন্য করছি। আর এখানে দেখুন অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে 500 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটা ফুটিয়ে ফুটিয়ে আমি একটু ক্ষীরের মতো বানিয়ে নেব। তেলটা আমি খুব বেশি গরম করিনি, তাহলে রসাবলীগুলো পুড়ে যাবে।
তো আমি এবার হালকা গরম করে একদম লো আঁচে আমি রসাবলীগুলো ভেজে নেব। একটু ধীরে ধীরে ধৈর্য ধরে একদম লো হিটে ভাজতে হবে, না হলে রসাবলীগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এই রসাবলীগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখুন দুধটা যেভাবে আমি জাল দিচ্ছিলাম তাতে ফুটে অনেকটাই মরে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দেব। আর রসাবলী যেহেতু খুব মিষ্টি হয় না, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি দিতেই পারেন। আর এর মধ্যে বাকি যে এলাচের গুঁড়োগুলো ছিল সেই এলাচের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে এটাকে আরেকটুখানি দুধটা মেরে নেব। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে রসাবলীগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দুধের মধ্যে ফুটিয়ে নেব। একদম দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই রসাবলীগুলোও সফট হয়ে গেছে। কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাই। দেখুন কতটা সফট হয়েছে দেখুন। ব্যাস আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা আমি এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের ভোগের 56 ভোগের মধ্যে অন্যতম রসাবলী। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম রসাবলী। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আমার রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন। সকলকে রথযাত্রার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই নতুন পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।